ধীরে ধীরে বাবা রাহুলের শোক কাটিয়ে উঠছে একমাত্র সন্তান সহজ। হ্যাঁ ভিউয়ার্স, এখন থেকে মায়ের দায়িত্ব নাকি তার। ছোট্ট ছেলের মুখে এমন কথা শুনে রীতিমতো কান্নায় ভেঙে পড়ে প্রিয়াঙ্কা সরকার। বহু আগেই রাহুলকে হারিয়েছিল, ছেলের জন্য আবারও এক হয়েছিল, স্বামীকে কাছে পেয়েছিল, কিন্তু সেই পাওয়া তো আর বেশি দিন কপালে সইল না। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের এক হওয়ার 1 বছরের মাথায় রাহুল প্রিয়াঙ্কাকে ছেড়ে একেবারে সারা জীবনের মতো চলে গিয়েছে। তুমি ছাড়া আজ একা স্বপ্নের লাশ ঘর। এদিকে ছোট্ট সন্তান সহজকে সামলানোর জন্য তার চোখে এক ফোঁটাও জল দেখা যায়নি। শোকে পাথর হয়ে সবটা সামলে নিয়েছেন। এবার দেখা গেল তাদের একমাত্র ছেলে সহজ অনেকটাই শোক কাটিয়ে উঠেছে। ছোট্ট ছেলে এখন নিজের মায়ের দায়িত্ব নিয়েছে, পরিবারের দায়িত্ব নিয়েছে। বাবা যে দায়িত্ব পালন করত সেই দায়িত্ব এখন তার কাঁধে। ছোট্ট ছেলের মুখে এমন কথা শুনে পরিবারের সকলেই কান্নায় ভেঙে পড়ে। রাহুল মারা গিয়েছে, অথচ কিভাবে তার মৃত্যু ঘটেছে তার এখনো সুষ্ঠু তদন্ত হয়নি, কারণ জানতে পারা যায়নি। ছোট্ট ছেলেটা এখনো জানে না তার বাবা কিভাবে হারিয়ে গেল। হ্যাঁ, অভিযোগ পেয়েছি এবং অনেকে মিলে অভিযোগ করেছেন এটা ঘটনা। তো কাল পরশু দিন থেকেই আমি থানার সঙ্গে যাচ্ছি আছি। টিভির অ্যাক্টিং ফরম্যাট আলাদা, আমরা অন্যভাবে প্রসেস করি। ওটিটি ইজ মাচ মোর এঙ্গেজিং উইথ ছোট ফোন। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কি সাধারণ কোনো দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত কোনো হত্যা? অভিনেত্রী শ্বেতার নীরবতা এবং তাকে কোনো এক স্থানে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশের থেকে রিপোর্ট চেয়েছি। আজকে আমরা নিজেরা ভিজিটে এসেছি। দুটো বিষয় ভাইরাল হয়েছিল। ঠান্ডা হও, ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, আর ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। কেন শ্বেতা এখনো মুখ খোলেনি? তবে কি সত্যি শ্বেতাকে গুম করে রাখা হয়েছে? তালসারির উত্তাল সমুদ্রে তলিয়ে যাওয়ার বিষয়টিকে প্রথমে দুর্ঘটনা মনে করা হলেও ফরেনসিক রিপোর্ট গোটা মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে। রিপোর্টে রাহুলের হাতে তালুর নিচে 2টি সূক্ষ্ম লাল দাগ পাওয়া গেছে, যা বিশেষজ্ঞদের মতে কোনো স্ট্যান গান বা ইলেকট্রিক শকের লক্ষণ। ধারণা করা হচ্ছে সমুদ্রে পড়ার আগে তাকে ইলেকট্রিক ডিভাইস দিয়ে অবশ করা হয়েছিল। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাহুলের আইক্লাউড ব্যাকআপ থেকে। মৃত্যুর 48 ঘন্টা আগে আসে একটি অডিও মেসেজ তাকে সরাসরি হুমকি দেওয়া হয়েছিল। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী ঘটনার সময় একটি রহস্যময় স্পিড বোটকে ঝড়ের গতিতে সৈকত ছেড়ে পালাতে দেখা যায়। অদ্ভুতভাবে সেই বোটটি ভাড়ার রসিদে কলকাতার এক নামী ফাইন্যান্সিয়াল ডিরেক্টরের স্বাক্ষর পাওয়া গেছে। ছাড়া আমার হোম ডেকর মানে আমি যখন যেখানে যাই কিছু কিছু কালেকশন আমি করি, সেইখানকার যা যা বিশেষ সেইগুলো নিয়ে। এদিকে অভিনেত্রী শ্বেতার নীরবতা এবং তাকে কোনো এক স্থানে আটকে রাখা হয়েছে এমন গুঞ্জন রহস্য আরো বাড়িয়েছে। শ্বেতা নাকি মুখ খুললে নামী পরিচালকের নাম চলে আসতে পারে। তাই শ্বেতা কি ভয়ে মুখ খুলছে না? মুখ খুললে কি তাকেও মেরে ফেলা হতে পারে, এমনও তো গুঞ্জন উঠেছে। রাহুল দাকে দেখো না, আমাকে ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। টলিউডের নামী পরিচালক বা প্রভাবশালীদের সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে আর্টিস্ট ফোরামের হস্তক্ষেপ, অবশেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে মিটিং এর পর লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে যে ইন্ডাস্ট্রির পরিকাঠামো এতটাই শোচনীয় যে শুটিং সেটে প্রাথমিক চিকিৎসার কোনো সরঞ্জামও থাকে না। যুক্ত ওই নামের সাথে যুক্ত তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না, যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল আমাদের। জানা যায় ইন্ডাস্ট্রি নাকি এখন প্রভাবশালীদের হাতের পুতুলে পরিণত হয়েছে এবং সঠিক তদন্তের মাধ্যমেই এই রহস্যের জোট খোলা সম্ভব। রাহুলের মতো প্রতিভাবান অভিনেতার মৃত্যুর প্রকৃত সত্য যেন তার সন্তান সহজ জানতে পারে, সেই দাবি জানানো হয়েছে। এছাড়া বাংলা চলচ্চিত্র জগতের বর্তমান পরিস্থিতি এবং প্রভাবশালীদের আধিপত্য নিয়েও কড়া সমালোচনা করা হয়েছে। তো আপনাদের কি মনে হয়, শ্বেতাকে কি সত্যি কোথাও লুকিয়ে রাখা হয়েছে, নাকি সে ভয়ে মুখ খুলছে না? মুখ খুললে কি সেও রাহুলের কাছে পৌঁছে যাবে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর আমি তোমার জলের মধ্যে ঠেলে ফেলে দেবো।
জলে ঠেলে ফেলে দেব, সে তার কানে কানে বলেছিলেন এ কথা রাহুল। তবে কি এ কথার জন্য ইচ্ছে করেই রাহুলকে ফেলে দিয়েছিলেন শ্বেতা? হানিমুনের দৃশ্য শুট করতে গিয়ে জলের অতলে তলিয়ে গেলেন রাহুল। কুইন উজানের গল্পও রয়ে গেল অসম্পূর্ণ। এক রোমান্টিক দৃশ্যে উজান বলেছিল, কানে কানে তোমায় বলা আমি তোমাকে ভালোবাসি, তারপর আমি তোমাকে জলে ঠেলে ফেলে দেব, জলের মধ্যে পড়লে তোমার লাগবে না, বিশ্বাস করো। এই দৃশ্যের কমেন্ট বক্সে এক নেটিজেন লেখেন, বেচারা নিজেই চলে গেল, জলে ফেলবে কি নিজেই চলে গেল গো। আরেকজন লেখেন, এরকম কোনো দৃশ্য করতে গিয়ে দুর্ঘটনা ঘটেনি তো? বেরিয়ে এসেছে এমন কিছু সংলাপ যা আপনাকে স্তম্ভিত করবে। উজানির সেই সব সংলাপ শুনলে গা ছমছম করবে আপনার। রাহুল বলে চলেন, জলকে জড়ানো, জলের নিচে চলে যান, পৃথিবী ছেড়ে বিদায়, এটা শেষবার, পিছলে গেছি, নতুন জীবনের প্রবেশ করে দরজা বন্ধ করে দেবেন, আর সবশেষে আমার যাবার সময় হলো, দাও বিদায়। এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন হয়তো রাহুলের চরিত্রে জলে ডোববার কোনো দৃশ্য চিত্রনাট্যে ছিল, তার জেরেই ঘটেছে দুর্ঘটনা। সত্যি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। দাবি নেটিজেনদের। এক দর্শক লিখেছেন, তালসারিতে যখন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ঠিক সে সময়কালেই টিভিতে এই এপিসোডটি সম্প্রচারিত হচ্ছিল। দর্শক লিখেছেন, উনি যেন নিজের কথা সংলাপের মাধ্যমে বলে চলেছেন, ঈশ্বর যেন বলিয়ে নিচ্ছেন ঠিক সে সময় কি ঘটতে চলেছে।